আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নামাজে কিভাবে আমরা খুশু পয়দা করতে পারি, খুশু সাথে আমরা নামাজ আদায় করতে পারি, এই বিষয় নিয়ে। আসলে নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় হুকুমগুলোর মধ্যে একটি। নিঃসন্দেহে যার নামাজ ঠিক হয়ে যাবে তার পুরা জিন্দেগির সমস্ত আমলগুলো সুন্দর হয়ে যাবে। এই জন্য এক বুজুর্গ এরকম বলতেছিলেন যে তুমি যদি দেখতে চাও যে আসলে এই বুজুর্গকে প্রশ্ন করা হইতেছিল যে আসলে আমরা দুনিয়াতে কিভাবে বুঝবো যে আমাদের যদি আল্লাহ তাআলা আমাদের জান্নাত দেয়, কার জান্নাত কত সুন্দর হবে, এইটা কিভাবে বোঝা যাবে? তো বলতেছে দুনিয়াতে দেখো যে কার নামাজ কত সুন্দর, যার নামাজ যত সুন্দর হবে তার আখেরাতে জান্নাত তত সুন্দর হবে। অর্থাৎ আহ, আহ, নামাজ সুন্দর হওয়া এটা হচ্ছে গিয়ে সমস্ত দিন, সমস্ত ইসলামের সমস্ত শোভাগুলা, সমস্ত কাজকর্মগুলো সুন্দর হওয়ার একটা আলামত। তো এই কারণে নামাজ খুশুর সাথে হওয়াটা খুব জরুরি। আর খুশু বলতে আসলে বিশেষ ধ্যানকে বোঝায়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনয় এবং খুশুর সাথে এরকম নামাজ আদায় করা। তো খুশু অর্জন করার জন্য বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। এর মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে যে আমাদের নামাজের পূর্বেই নামাজের খুশুর জন্য প্র্যাকটিস করা। অর্থাৎ নামাজ শুরু হওয়ার আগে যখন আমি অজু করতেছি নামাজের জন্য, তখনই ধীর স্থিরভাবে, পরিপূর্ণভাবে, সুন্দরভাবে অজু করা, এটাও খুশুর একটা অংশ। যখন আমার অজু খুব তাড়াহুড়া করে করি, পরিপূর্ণ না হয়, তখন সেটার ইফেক্টটা নামাজের মধ্যে থাকে। দেখা যায় যে নামাজের মধ্যেও কিন্তু হচ্ছে গিয়ে খুশু থাকে না, একটা অস্থিরতা কাজ করে। এই জন্য ধীর স্থিরভাবে, সুন্দরভাবে, উত্তমভাবে উজুটা পরিপূর্ণভাবে করা। এরপরে এরকমভাবে নামাজের জন্য যখন দাঁড়ানো, তখন এরকমভাবে চেষ্টা করা হচ্ছে আমি কি পড়তেছি, এই পড়াটা এরকমভাবে অর্থ সহ বুঝে বুঝে পড়া। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। অন্তরের মধ্যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, এই অবস্থা নিজের মধ্যে কল্পনা করা। এরপরে হচ্ছে গিয়ে ধীর স্থিরভাবে রুকু করা, সিজদা করা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। অর্থাৎ ছোট ছোট সূরা দিয়ে যদি আমি পড়ি এবং সূরাগুলোর যদি অর্থ জানি, আমি কি পড়তেছি নামাজে এটা যদি অর্থ জানি এবং ওই অর্থটাকে যদি আমি কল্পনা করি, তখন কিন্তু আমার নামাজে বিশেষভাবে ধ্যান তৈরি হবে। এই জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যা পড়তেছি বুঝে পড়া। আর তৃতীয় যেটা, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম বলছেন যে তোমরা যখন নামাজ পড়ো এমনভাবে নামাজ পড়ো যেন মনে করো এটাই তোমার জীবনের শেষ নামাজ। মানুষ যদি এরকম ফিল করতে পারে, কল্পনা করে, তখন কিন্তু ডেফিনেটলি সে ওই নামাজের প্রতি বিশেষ গুরুত্ব দিবে। এই জন্য আমাদের উচিত এভাবে নামাজ পড়ার চেষ্টা করা, রুকু সেজদাগুলা ধীর স্থিরভাবে দেওয়া। বলেছে কিতাবের মধ্যে আসছে যে রুকু থেকে সোজা হয়ে সঠিকভাবে না দাঁড়ায় তার নামাজের দিকে আল্লাহ তাআলা ভ্রুক্ষেপই করে না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নামাজের দিকে ফিরেই তাকায় না। তাহলে নামাজ কবুল হওয়ার তো অনেক পরের ব্যাপার। তো এই কারণে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা এরকমভাবে ধীর স্থিরভাবে নামাজ আমাদের আদায় করব। রসুল্লাহ সাল্লাম একবার এক সাহাবিকে দেখতেছেন যে তিনি তাড়াহুড়া করে নামাজ পড়তেছেন। তো আল্লাহ রসুল বললেন তুমি নামাজ পড়ো না, আবার পড়ো। দ্বিতীয়বার পড়ে আসছেন, একই কথা বলছেন আল্লাহ রসুল, তুমি নামাজ পড়ো না, আবার পড়ো। তৃতীয়বার যখন আসছেন তখন একই কথা বলছে, তুমি নামাজ পড়ো না, আবার পড়ো। তো বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি তো এর চেয়ে ভালো নামাজ পড়তে পারি না, আপনি আমাকে শিখায় দেন। তো আল্লাহ রসুল তখন তাকে ধীর স্থিরভাবে রুকু সেজদা করা এবং রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, ধীর স্থিরভাবে দুই সেজদার মাঝখানে বসা, ধীর স্থিরভাবে, এই ধীর স্থিরতা এটা খুব গুরুত্বপূর্ণ। তাড়াহুড়া না করা। অনেক সময় আমরা সেজদা দিতে গেলে তাড়াহুড়ার কারণে কপাল লাগে, নাক লাগে না। আসলে নাক এবং কপাল দুইটাই সেজদাতে মাটির সাথে লাগানো, এটা হচ্ছে সেজদা পরিপূর্ণ হওয়ার শর্ত। আদারওয়াইজ সেজদাটা পরিপূর্ণ হবে না। আর যার সেজদা ঠিক হবে না তার নামাজ হবে না। তো এই কারণে খুব গুরুত্বপূর্ণ এই সব কিছু। এই কারণে ধীর স্থিরভাবে যদি আমরা নামাজ আদায় করি, পরিপূর্ণ অজুর সাথে, অর্থ বুঝে বুঝে এবং ধ্যানের সাথে ইনশাআল্লাহ আমরা নামাজ পড়ি, ইনশাআল্লাহ আমাদের নামাজের মধ্যে উন্নতি হবে, খুশুখুচু তৈরি হবে। আল্লাহ তাআলা আমাদের এই রমজানে উত্তম থেকে উত্তমভাবে নামাজ আদায়ের তৌফিক দান করুক এবং এর সাথে সাথে নামাজে খুশুখুচু তৈরি করার জন্য প্র্যাকটিস করার তৌফিক দান করুক এবং উত্তম থেকে উত্তম নামাজ পড়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।